হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতেছো, তোমাদের অলরেডি 5টা এক্সাম হয়ে গেছে। বাংলা, ইংলিশ, আইসিটি। তো এর মধ্যে আইসিটি এক্সামটা নিয়ে আমার অনেকের সাথে কথা হয়েছে যে আইসিটি এক্সামটা অনেকের ভালো হয়নি। মোস্ট প্রবাবলি অনেকে আশঙ্কা করতেছো যে এ প্লাস মনে হয় মিস যাবে। তো এটা নিয়ে অনেকে এখন বেশ প্যানিক সিচুয়েশনে আসছো, এই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা দেওয়া। তো তোমাদের নেক্সট এক্সামগুলো হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সো সেগুলো অ্যাকচুয়ালি তোমার ভাইটাল এক্সাম ফর ইঞ্জিনিয়ারিং, ফর আদার্স পারপোজ, যে তুমি এক্সাম অ্যাটেন্ড করতে পারবা কিনা বিভিন্ন জায়গায়। তো আইসিটিতে যাদের এ প্লাস মিস হওয়ার পসিবিলিটি আছে, আমার মনে হয় এখন এই বিষয়টা নিয়ে চিন্তা না করা উত্তম। কারণ আইসিটিটা তোমার সর্বোচ্চ হয়তো আম, কি করতে পারে, সর্বোচ্চ তোমার গোল্ডেনটা মিস করতে পারে। তোমার হয়তো বা গোল্ডেন আসবে না, হয়তো বা তোমার হচ্ছে স্কলারশিপ মিস হবে। এর বাইরে কিন্তু তেমন কোনো ভূমিকা আইসিটির নাই। অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার আইসিটিতে 4 থাকলেই মোটামুটি সব ভার্সিটিতে তুমি যারা রিকোয়ারমেন্ট দেয় যে তুমি ওই সাবজেক্টটা পাবা কিনা, তো সেই ক্ষেত্রে তুমি দেখবে যে আইসিটিতে 4 রিকোয়ারমেন্ট থাকলেই দ্যাটস এনাফ। আর ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা জানোই যে বাংলা, ইংলিশ ভূমিকা রাখলেও আইসিটি খুব একটা ভূমিকা রাখে না। এটা ক্রাইটেরিয়াটা এখন পর্যন্ত আছে। তো আমার মনে হয় যে তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে, অবভিয়াসলি বায়োলজিতেও, যেহেতু আমার সাথে বেশিরভাগ স্টুডেন্টের কথা হয়েছে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারে এমন স্টুডেন্টদের সাথে, তো সেহেতু যারা এই পিসিএম এই কয়টা সাবজেক্ট তোমার হচ্ছে খুব ভালো করবে, তারা মোটামুটি ধরো সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইজিলি এক্সাম দিতে পারবে। তো তোমার এখন টার্গেট হওয়া উচিত যে আমি এই কয়টা সাবজেক্টে খুব ভালো এক্সাম দিব, যাতে করে আমার এখানে কোনোভাবে এ প্লাস মিস না হয়। কারণ এখানে যে কোনো একটা সাবজেক্টে এ প্লাস মিস হলে তুমি মনে হয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না। এখন যেহেতু তোমাদের নেক্সট এক্সাম দুটো হচ্ছে ফিজিক্সের, তো ফিজিক্সের বিষয়ে দুটো কথা বলে নিই। প্রথমত এমসিকিউ। এমসিকিউ এর বিষয়টা হচ্ছে তুমি যদি ধরো 18+ আসে, তো তুমি ধরে নিতে পারো যে তোমার এমসিকিউ ঠিক আছে। মানে যদি কঠিন কোশ্চেন হয়, হয়তোবা তোমরা অনেকে 25-25ই পাবা, বাট তারপরেও যদি কোনো কারণে প্যানিক করো আর কি, যে এমসিকিউতে কম আসতেছে তাহলে তো সমস্যা। তো 18+ পেলেই তুমি ধরে নিবা যে তুমি ভালো এক্সাম দিচ্ছ। দেন তোমার হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রে তোমার টার্গেট অবভিয়াসলি থাকবে 45+। এবং ইভেনচুয়ালি আমি যদি মনে করি যে এটা 50কেও পাচ্ছে, তাহলে খুবই ভালো। তো তোমার মেইন টার্গেট রাখা উচিত সিকিউতে। আর সিকিউর জন্য তুমি যে কোনো 4টা সাব চ্যাপ্টার সিলেক্ট করো। এই 4টা চ্যাপ্টার সিলেক্ট করে খুব ক্লিয়ারলি তুমি হচ্ছে একটু বোর্ডের কোশ্চেনগুলো দেখে যাও। এখন এই 4টা চ্যাপ্টার সিলেক্ট করতে তোমার অসুবিধা হলে তুমি আমাকে ইনস্ট্যান্টলি নক করতে পারো। আদারওয়াইজ এই 4টা চ্যাপ্টার খুব ক্লিয়ার ভিশন নিয়ে যাও, যাতে করে এখান থেকে তোমার সিকিউ আসলে, বা যে ধরনের সিকিউ আসুক, বোর্ডের কোশ্চেনের বাইরে আসার কথা না, সেক্ষেত্রে যেন তোমার কোনোভাবেই মিস না হয়। তো আপাতত তুমি ফিজিক্সে তোমার হচ্ছে ফোকাস রাখো, এবং আইসিটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এখন, যেটা হওয়ার হয়ে গেছে। তো ফিজিক্স ভালোভাবে দাও। আদার্স কোনো কোশ্চেন থাকলে তুমি ডিসক্রিপশনে আমার নাম্বার পাবা, সেখানে তুমি যে কোনো মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আমার সাথে কথা বলতে পারো।